আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। তা বেসিক্যালি আমরা এখানে কিভাবে ফিল্টার ডিজাইন করে, ডিজাইনের যে প্রসিডিওর এবং কয় টাইপের ফিল্টার আছে, দ্যাট মিনস হচ্ছে কিছু অ্যাক্টিভ ফিল্টার, সেটা আমরা ডিজাইন করার যে প্রসিডিওর গুলি কি 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 জিনিস কনসিডার করতে হবে, সেটাই আমাদের এই টপিকের মেন আলোচ্য বিষয়। ঠিক আছে, তা আমরা ফার্স্টে অ্যাক্টিভ ফিল্টার শুরু করার আগে বলে নিই যে আমরা 1-2 তে মেবি তোমরা প্যাসিভ ফিল্টার কি জিনিস সেটা দেখে এসেছো, যে এসি সিস্টেম এসি সার্কিট যে ইয়েতে ছিল। প্যাসিভ ফিল্টারে যে কাজ করে এখানে অ্যাক্টিভ ফিল্টার সিমিলার টাইপেরই কাজ করবে, বাট অ্যাক্টিভ এলিমেন্টের যে অ্যাডিশনাল বেনিফিটস আছে, অ্যাম্পলিফিকেশন বা আদার্স যে প্রপার্টি, যেমন ওপেম যদি আমরা ইউজ করি, ওপেমের যেসব বেনিফিট আছে, যেমন ইনপুট ইম্পিডেন্স হাই, আউটপুট ইম্পিডেন্স লো, ব্যান্ডউইথ বা এইসব বেনিফিট গুলো আমরা এখানে ফিল্টারের মধ্যে পাবো যদি আমরা ওই ডিভাইস ইউজ করে ফিল্টার ডিজাইন করি। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের কিছু গ্রাফ দিছিলেন স্যার, 90 পেজে 4টা গ্রাফ ছিল। হ্যাঁ বলো। স্যার এগুলা কি মানে সব ঠিক আছে, মানে কোনো ডাটা কি ভুল আসছে এখানে? ভুল থাকতে পারে, কেন যে বলেছি না তোমাদের যে আমি যেহেতু জাস্ট রেডি করে করে দিতে পেরেছি, ক্রস চেক করতে পারে। তোমার যদি কোনো পেজে কারেকশন থাকে একটু আমাকে তো বলে দাও, তাহলে আমি দেখে কারেকশন করে আপলোড করে দেবো। একটু ওখানে গেলে ভালো হয় স্যার। স্যার একটু দেখাই দিতাম স্যার। ঠিক আছে, কারেকশনটা আমি বলছি, বাট টপিকটা নিয়ে আজকে আর ডিসকাস করার টাইম হবে না। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ ওপেমের ইয়েতে? জি স্যার দেখতে পাচ্ছি। পেজ নাম্বার কত বললা? স্যার 89 এই পেজগুলা। হ্যাঁ বলো। স্যার 4টা ডায়াগ্রাম ছিল স্যার। এটা স্যার এগুলা যে সলভ গুলার সময় যেই কম্পারেটরের আউটপুট ইকুয়েশনে স্যার প্লাস দেয়া, স্যার একটু নিচে জানাই দিন। কিছু কানেকশন আছে। হ্যাঁ, আমি এটা করা হয়েছে হচ্ছে এই জায়গায় মাইনাস আসবে। ঠিক আছে, ওটা আমি দেখেছি, বাট ওটা আমি এখন আর আপডেট করতে পারিনি। এখানে মাইনাস আসবে, তারপরে এরকম কয়েকটা জায়গায় আছে যেগুলোতে আসলে মাইনাস সাইনটা মানে প্লাস মাইনাসটা চেঞ্জ হবে। ঠিক আছে, বলো আর কোথায়? স্যার এটার 3 নাম্বারটা যাবেন স্যার? হ্যাঁ 3 নাম্বার। 3 নাম্বার সলিউশনটায়। জি স্যার, সলিউশনটা স্যার এখানে হচ্ছে গিয়ে যখন স্যার দুটো যোগ করা হয়েছে স্যার আউটপুটে V01 প্লাস V02, তখন স্যার 0 হয়ে গেছে কেন? -2 যে গেইন দিয়ে -2 যোগ গুণ করা হয়েছে আবার স্যার পরের পেজে, এর পরের পেজটাতে স্যার এই যে V01 প্লাস V02, আর পরবর্তীতে স্যার মানে এখানে কিছু যোগ বিয়োগ হয়নি কেন স্যার? আচ্ছা ঠিক আছে, একটু দেখিনি আমি, তারপরে বলছি। ঠিক আছে, এখানে কেন 0 বলছি? ইনভার্টিং টার্মিনাল এটা না স্যার, উপরের ম্যাথগুলা স্যার যোগ করার পরে এখানে 18 বিয়োগ করা হয়েছিল, কিন্তু এখানে যোগ বিয়োগ করা হয়নি। এটা আচ্ছা বুঝতে পেরেছি, সেটার কথা বলছো, কেন 18 বিয়োগ করা হয়েছে আর এখানে কেন করা জি হলো স্যার, না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি লজিক ইউজ করা হয়েছে। লজিক বলতে বোঝাচ্ছি যে আমরা কি করতে চাচ্ছি সেটার উপরে বেস করে এটা করা হয়েছে। যেমন তুমি যদি প্রথমটা খেয়াল করো, এটার অ্যালগোরিদম, ঠিক আছে, তা আমরা যদি এটা করে এখানে কোনো 18 বা কোনো কিছু যোগ বিয়োগ করা হয়নি, কিন্তু এইটাতে করা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা যখন দুইটা সিগন্যালকে যোগ করছিলাম, দেখো যদি নিচে উপরে নিচে খেয়াল করে হবে, তাহলে এখানে একটা চেঞ্জ হচ্ছিল। কি চেঞ্জ? যে এই যে 18টা, আমরা তো চাচ্ছি কি এরকম একটা রেজাল্ট আনতে। তোমরা যদি একটু ভালো করে কার্ভটা দেখে নাও, যে মাঝের এই 4 থেকে 8 পর্যন্ত হচ্ছে 18 থাকবে, এর আগে 12 থাকবে, এর পরে কত থাকবে? -18। এই জিনিসটা এইটা দিয়ে আনতে গেলে আমাদের জানি যে এই টাইপের জিনিস আমাকে কম্পারেটর ইউজ করে বানাতে হবে। তো আমি একটা এরকম কম্পারেটর বানিয়ে যখন যোগ করছি, এই মাঝের যে এরিয়াটা খেয়াল করে দেখো, এইটুক, এই সময় কি 18 যোগ করে 36 হয়ে যাচ্ছে না? জি স্যার। আবার খেয়াল করে দেখো যে প্রথম কাজটার জন্য এই যে 12, এই 12-র পরে কি আমি 18 যোগ করতে যাচ্ছিলাম বাড়তি?
কিন্তু 18 কি আসলে স্যার। যোগ হয়ে যাচ্ছে না, যোগ হয়ে 6 হচ্ছে না যে এখানে। আবার খেয়াল করে দেখো, এই যে 8 এর পরে আমি তো যাচ্ছি না, 8 এর পরে এই জায়গায় ভ্যালুটা -18 থাকবে, বাট এই -18 সাথে প্রথম কার্ভের এই 18টা বাড়তি যোগ হচ্ছে না, এই জন্যই তো যোগ হয়ে 0 হয়ে যাচ্ছে। সো এই যে 18 কি হচ্ছে, ওভারঅল বাড়তি যোগ হচ্ছে না, যে মাঝখানে দুইটা 18 আসছে স্যার, এই জায়গায় একটা আনওয়ান্টেড 18 আর এই জায়গায় একটা এক্সট্রা আনওয়ান্টেড 18, এই জন্য আমরা এখানে 18 বিয়োগ করে দিলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। সেটাই লজিকটা ছিল এই টাইপের প্যাটার্ন রিপ্রোডিউস করার জন্য। বুঝতে পেরেছি? জি স্যার। আর এইটার ক্ষেত্রে কোনো 18 দরকার হচ্ছে না, কারণ হচ্ছে যখন আমি কার্ভ জেনারেট করছি তখন আমি আসলে কি করছি, একটা যে এরকম জেনারেট করছি, আরেকটা এরকম জেনারেট করছি। আর যখন আমি দুইটাকে যোগ করছি, এই জায়গার 18 এই জায়গার 18 যোগ হয়ে 36 হচ্ছে, কিন্তু আমি বায়াসিং সেট করে দিচ্ছি কততে, 18তেই। তাহলে কি 18 বেশি দিবে? দিবে না। তার মানে এখানে 18 বেশি 36 আসলে 18 ফিক্স থাকবে। সিমিলার ভাবে মাইনাসটাও যখন দেখো 8 এর পরে 8 আমরা 18 লাগবে, এইটার 8 এর পরে এটা -18 আছে, এইটাও -18 আছে, দুইটা -18 সাম করলে এখানে আসা উচিত -36, বাট এটাও যেহেতু আমি -18 এ বায়াসিং সেট করে দিয়েছি, এই 36 এ কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। এখন আসি মাঝের রিজনটা, যেখানে এই -4 থেকে +8 পর্যন্ত, এই এরিয়াতে গিয়ে একটা কাহিনী হচ্ছে যে এখানে এই কার্ভটা হচ্ছে +18, বাট আমরা যদি আগের কার্ভটা দেখি, দেখো এই কার্ভটা কত, -18। তা প্লাস আর নেগেটিভ মানে +-18 যোগ বিয়োগ করলে কত হবে, 0। 0। আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি। সো আমাদের এইভাবে ফাইনালি এই টাইপের অ্যাচিভমেন্ট হচ্ছে। এখন এই যোগ বিয়োগ করার সময় আমার এখানে দেখো, যেহেতু আমি দুইটাকে যোগ করছি, তা আমার এখানে গেইন 2 হবে, বাট অন্য টার্মিনালে কিছু দিচ্ছি না, ওই জায়গায় একটা অ্যাডিশনাল কিছু অ্যাড করতে হবে, সেটাই বলেছি। স্যার এটা তো 8 - bi হবে ঠিক না? b02 = V02 কোনটা? 2 নাম্বার ইকুয়েশনটা। হ্যাঁ, এটাতে ওই যে বললাম যে উপরে এবং নিচে দুই জায়গায়, এই জায়গাতে মাইনাস আসবে, আমি এটা কারেকশন করেছি, এখন আপলোড করতে পারিনি। ঠিক আছে, আমি স্যার তোমাদের জন্য যেটা করেছি, আমি এটা আমার আগের ভার্সন, এই জন্য এটা এখানে আছে, এই জায়গায় মাইনাস আসবে, এর আগেরটাতে মাইনাস আসবে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, জি স্যার। এই জায়গায় মাইনাস আসবে। সেম জিনিসটা আরেক জায়গায় আছে, আমি তোমাদের নোটে আমি এটাও বলে দিই, সেটা হচ্ছে মেবি 51 এ আছে। এটা আমি কারেকশন করেছিলাম, বাট পরেরটা আমি আর করতে টাইম পাইনি, কারণ তখনই ক্লাস শুরু হয়ে গেছে। সো আমি এগুলি করে আমি আজকে আবার আপলোড করে দেবো। বাট স্যার, তাহলে তোমাদের কাছে 3 কথা হচ্ছে, তোমরা নাম্বারটাতে যদি আরো কোনো জায়গায় কারেকশন থাকে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ বলো, 3 3 নাম্বার। নাম্বার গ্রাফটা স্যার একটু যেটা 3 বলেছেন নাম্বার, স্যার, 3 নাম্বারটা হ্যাঁ এই যে 3 নাম্বার। সেখানে স্যার V0 আউটপুটটা কিভাবে আসছে স্যার? যোগ কোথায়? করার স্যার এখানে আউটপুটটা, হ্যাঁ, V0 = V01 + V02, এখানে স্যার এটা কেন আসলো, এই পার্টটা বলছো? হ্যাঁ স্যার, উপরে আচ্ছা স্যার, না স্যার এটা না এটা স্যার, সেটা হচ্ছে গিয়ে যে V01 + V02, এখানে স্যার এরপর আর কিছু নেই কেন, এটা বলছি। এখানে। জি স্যার, এই কিছু ও আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই টাইপের করবো, দ্যাট মিন্স দুইটাকে যোগ করব, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ আমরা দেখলাম যে আমরা যদি সামহাও এরকম একটা কার্ভ জেনারেট করতে পারি, যেখানে বায়াসিং একটা 0 একটা 18, আর আরেকটা যদি এরকম করতে পারি যে বায়াসিং একটা 0 একটা -12, তাহলে এই দুইটা কার্ভকে যদি যোগ করে দিই, তাহলেই তো আমি কি পাচ্ছি, আমাদের যে মেইন প্রবলেমটা সেটাই পাচ্ছি না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যোগটা করতে চাচ্ছি, এই জন্য আমাদের ইকুয়েশনটা তাহলে কি হবে, আমরা যদি প্রথম থেকে বলি V1 আর পরে থেকে যদি V2, তাহলে আমরা এই টাইপের যোগ করলে যেটা পাবো ওইটা হবে ফাইনাল আউটপুট। এটা আমাদের আনতে হবে। এই জিনিসটা আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা যেটা করব, এদের গেইন যেহেতু 1 1 2, তার নন ইনভার্টিং এ 2 আছে, বা ইনভার্টিং এও তো কি করতে হবে, তাহলে সেম রেশিও আনতে হবে, গেইন 2 বানাতে হবে। এই জন্য আমরা একটা এক্সট্রা 0 মাইনাস এখানে অ্যাড করে দেখালাম যে আমরা যদি একটা গেইন 2 অ্যাড করি বাট ইনপুট 0 দিয়ে দিই, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি কোনো চেঞ্জ হবে? হবে না। সো আমরা সেম ইকুয়েশন আনলাম এই অ্যারেঞ্জমেন্টটা করে, বাট রেশিও অ্যাডজাস্ট করার জন্য, কারণ রেশিও অ্যাডজাস্ট না করলে আসলে আমার সার্কিট মিলবে না। ঠিক আছে, আচ্ছা এইটার একটা আমি বলি, এই টাইপের একটা কারেকশন আমরা এর পরেও দেখেছি, এই যে আমরা যখন এখানে করেছিলাম, এখানেও কিন্তু একটা রেশিও অ্যাডজাস্টমেন্টের ইস্যু ছিল, ওইটা আমি মেবি উইদিন নোটে ছিল না দেখে বলতে ভুলে গেছি। আমি এটা এখানে অ্যাড করে এটাও কারেকশন করে দিয়েছি, এটা তোমরাও দেখে নিবা।
ঠিক আছে? স্যার ভালো। ওই যে 4 নাম্বার যে গ্রাফটা ছিল স্যার, এটা একটু হিন্স দেওয়া যাবে, মানে কেমন ভাবে করব? একইভাবে দুই ভাগে প্যাটার্নে ভাগ এটা কি করে স্যার নিবা। তাহলে 12 বিয়োগ করবো এখান থেকে? এইখান থেকে 12, তাহলে তুমি যদি এরকম জেনারেট করো আলটিমেটলি 12 বিয়োগ করলে তোমার হয়তো বা মিলে যাবে। স্যার কারণ এই এটা কার্ভটা 12 থেকে ফিক্সড হয়ে যাবে আর এই কার্ভটা 12টা ফিক্সড হয়ে যাবে। তো 12 বাড়তি হচ্ছে, তো 12 বিয়োগ করে দিলে মিলে যাবে। স্যার 24 হয়ে যাবে স্যার, ওটার থেকে 12 বিয়োগ স্যার করতে। তাহলে স্যার যেই কার্ভটা স্ট্রেট পাচ্ছি এটা তো কম্পারেটর, আর ওই কার্ভের দুইটা স্থানাঙ্ক নিয়ে তারপর লাইনের ওইটা ইকুয়েশন। না মানে এই যে কার্ভটা হবে ওই হিসেবে একটা গেইনের সার্কিট বানাবা, ঠিক আছে? এইটার জন্য আলাদা সার্কিট বানায় এটার সাথে দুইটাকে অ্যাড করে দিবা। বাড়তি কতটুকু হচ্ছে, এখানে অ্যাডারের কনসেপ্ট আসবে। অ্যাডারও লাগবে। এখানে একটা কম্পারেটর, এখানে একটা বেসিক্যালি অ্যাডার টাইপের হবে, কারণ এটা কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে না, অন্য কোনো পয়েন্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। ফাইনালি এই দুইটাকে অ্যাড করার জন্য একটা অ্যাডার লাগবে। এই তিনটার হেল্প নিলে এটা করতে পারবা। আমি এই জি জন্য স্যার। এটা করে দেইনি, কারণ সব করে দিলে তো তোমাদের তো ব্রেন থেকে আউটপুট বের হতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এবার টপিকে যাই, নাহলে আবার আমাদের কোর্স আগানো যাবে না। আর ওই জায়গায় কিছু কারেকশন আছে, ওটা আমি অবশ্যই করে দিব। আর তোমাদের কাছেও আমার একটা সাজেস্ট ইয়ে হচ্ছে যে তোমরা যদি কোনো জায়গায় যে কোনো নোটে যদি মনে হচ্ছে যে কোনো জায়গায় প্রবলেম আছে অবশ্যই আমাকে জানাবা, কারণ এগুলো আমি যেহেতু এবার অনেকে ফার্স্ট টাইম বানিয়েছি, এখানে ভুল থাকবে, তা ক্রস চেক করে আমি নিজের ভুল নিজে খুঁজে পাবো না সহজে দেখে। তো তোমরা যদি পাও আমাকে অবশ্যই জানাবে, আমি ঠিক করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে বেসিক্যালি কি বললাম, অ্যাক্টিভ ফিল্টার। তো অ্যাক্টিভ ফিল্টারে কি হবে, যে আমরা আগে যে ফিল্টার গুলো দেখেছি ওগুলো এখন একই রকম ফিল্টার বানাবো, বাট অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করে। অ্যাক্টিভ এলিমেন্টের যে অ্যাডভান্টেজ বা বেনিফিট সেগুলিও আমরা এখানে পাবো, যেহেতু আমরা অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করছি। তো তার আগে আমরা একটু কিছু ফিল্টার কয় টাইপের হতে পারে সেটা দেখে নেই। যেমন আমরা অলরেডি দেখছি যে আমাদের এখানে অ্যাক্টিভ নামে একটা ফিল্টার আছে, এবং আগে তোমরা আরসি, তারপরে কি এলসি, মানে আরএলসি সরি, বা আরএল, এই তিন টাইপের ফিল্টার মেবি 1-2 এ দেখেছো। তো এগুলি ছিল প্যাসিভ ফিল্টার। তাহলে একটা পার্ট হচ্ছে প্যাসিভ বা অ্যাক্টিভ দিয়ে ভাগ করা যেতে পারে, যে আমার সার্কিটটা কি টাইপের এলিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে। আবার আরেকটা পার্ট হতে পারে যে আমার সার্কিটটা কি টাইপের সিগন্যালের জন্য হচ্ছে, দ্যাট মিন্স অ্যানালগ সিগন্যালের জন্য না ডিজিটাল সিগন্যালের জন্য। সেই হিসেবে অ্যানালগ বা ডিজিটাল ফিল্টার আছে, এগুলো ডিএসপি বা ওই জায়গায় ইউজ করা হয়। আবার আমার সিগন্যালটা কি টাইপের টাইম ভেরিয়েন্ট সিগন্যাল কি হবে, দ্যাট মিন্স টাইমটা কি কন্টিনিউয়াস, দ্যাট মিন্স এরকম ফিক্স কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য হবে, না ডিসক্রিট, দ্যাট মিন্স 1010 বা ডিসক্রিট টাইম এই টাইপের সিগন্যালের জন্য হবে। প্লাস আমার ফিল্টারটা কি লিনিয়ার হবে, সব সময় একই রকম রেসপন্স করবে, না বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম রেসপন্স করবে, এই হিসেবেও ফিল্টারকে ভাগ করা যায়। এছাড়াও আরো অনেক টাইপের ক্লাসিফিকেশন আছে। এটা হচ্ছে জাস্ট বেসিক কিছু জিনিস যেটা আমাদের ইন ফিউচার তোমরা সামনে যে কোর্সগুলি দেখবা 4-2 পর্যন্ত, ওখানে এই টাইপের সবগুলি কম বেশি পাবা। তা এখন আসি হচ্ছে প্যাসিভ ফিল্টার কি। তা আমরা অলরেডি জানি যে আমরা আগে তোমরা আরসি ইউজ করে ফিল্টার ইউজ করেছো এইভাবে, এটা একটা প্যাসিভ ফিল্টার। এখানে যদি ভি ইনপুট দেই এখান থেকে আউটপুট পাবো, বা উল্টাটাও করতে পারি। এই টাইপের ফিল্টারে আমরা আর, তারপরে সি এমনকি এলও ইউজ করি, কারণ আমরা আরএলসি ফিল্টারও আছে। ওকে, বাট আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে এই আরএলসি কম্পোনেন্ট গুলির সাথে যদি আমরা অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করি, অ্যাক্টিভ এলিমেন্ট বলতে বিজেটি বা ওপেম, সো আমরা ওইটাকে তখন অ্যাক্টিভ ফিল্টার বলতে পারি। অ্যাক্টিভ ফিল্টারে আমাদের কোর্সে আমরা সবগুলি ওপেম বেস সার্কিট নিয়ে করব। সেক্ষেত্রে ওপেম এর যতগুলি বেনিফিটস আছে সবগুলি বেনিফিটসে আমাদের এই সার্কিট গুলিতে কম বেশি থাকবে। তবে আমাদের এখানে থিওরিটিক্যাল গুলি শুধু তোমাদের বেসিক জানার জন্য, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সার্কিটে শুধু ডিজাইন দেখবো, যেটা তোমাদের টোটালি ল্যাবের মধ্যে কভার হয়ে গেছে মেবি অলরেডি সিমুলেশন বা ইয়ে ল্যাবে। সো আমরা শুধু ফিল্টার ডিজাইন প্রসিডিউরটাতেই এখানে ফোকাস করব। তো প্রাইমারি বেসিক কথাগুলো আমি বলে দিচ্ছি। যেমন এখানে কিছু অ্যাডভান্টেজ বা কম্পারিজন আছে, যেহেতু আমরা থিওরি কোর্স আমাদের এই জিনিসগুলো জানা দরকার, এগুলো তোমরা একটু বেসিক দেখে নিবা। প্লাস ওপেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন আছে, যেমন স্লিউ রেট, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, বা যেহেতু একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা কারণ এরকম দেখেছি যেটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পরে গিয়ে আর গেইন ভালো থাকে না, রেসপন্স পোর, সেজন্য হাই ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করবে না। তো এই টাইপের জিনিসগুলি মাথায় রেখে আসলে আমার সার্কিট ডিজাইন করতে হবে। ওকে, এখন আমরা এই কোর্সে কি কি ফিল্টার গুলি কভার করব সেটা দেখে নেই।
আমরা এখানে যেসব অ্যাক্টিভ ফিল্টার দেখবো সেটা হচ্ছে লো পাস ফিল্টার। এটা 3 টাইপের ফিল্টার আমরা দেখবো, যেটা অলরেডি তোমরা ল্যাবে দেখেছো। হাই পাস ফিল্টার, এর 3 টাইপের ফিল্টার আমরা ডিজাইন দেখবো। দেন আমরা দেখবো ব্যান্ড পাস ফিল্টার। এটা 2 টাইপের ফিল্টার হয়, একটা ওয়াইড ব্যান্ড, একটা ন্যারো ব্যান্ড। এটা ডিজাইন কিভাবে করা যায়, আগের সার্কিট গুলি লজিক নিয়ে বা নতুন কি আছে সেটাও দেখবো। দেন ব্যান্ড রিজেক্ট বা স্টপ ব্যান্ড ফিল্টার দেখবো, এটাকে নচ ফিল্টারও বলে। এটা 2 রকম হতে পারে, ওয়াইড ব্যান্ড রিজেক্ট অথবা ন্যারো ব্যান্ড, সেটাও দেখবো। আর একটা এক্সট্রা একটা নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে অল পাস ফিল্টার, যেটা সব ফ্রিকোয়েন্সিতে পাস করে, বাট এটার মেইন পার্টিকুলার কাজ হচ্ছে ফেজ শিফট করা। সো এইটা আমরা জাস্ট জানলাম, এটা আমাদের কোর্সে আমরা আর দেখবো না, এটা আগে ছিল, আমরা এটা এখন বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তবে অল পাস ফিল্টারের যে পারপাসটা আমরা জানলাম, সেটা থেকে আমরা যেটা বুঝতে পারবো যে ফিল্টার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়ে আমি মানে সেপারেশন বা এই টাইপের কাজের জন্য না, ফিল্টারকে দিয়ে আমরা চাইলে ফেজ শিফট বা এই টাইপের কাজও করতে পারবো, সেটা একটা অ্যাপ্লিকেশন আমি পরে বলবো। ওকে, এখানে বেসিক একটা ধারণা দেওয়া আছে যে আমরা আইডিয়াল আর প্র্যাকটিক্যাল ফিল্টারের মধ্যে পার্থক্য কি। আইডিয়াল ফিল্টার গুলি যদি লো পাস হয় বা হাই পাস, ব্যান্ড রিজেক্ট এরকম হবে দেখতে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু এরকম হয় না যাতে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পুরো শার্প হঠাৎ করে গেইন 0 হয়ে যাবে, এরকম হয় না। সো আমাদের রেসপন্স কার্ভটা এরকম হালকা স্লোপ থাকে। সো যেহেতু স্লোপ আছে, আমরা কতক্ষণ মেজার করব সেটা আমরা মেজার করি তার কাট অফ ফ্রিকোয়েন্সি বেস করে। যেটা যদি ম্যাক্সিমাম গেইন হয় তাহলে সেটার 0.707 টাইমস যে পজিশনটা, সেটাকে আমরা বলি কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য গেইন। এই ভ্যালুতে পর্যন্ত আমরা ধরবো কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এর আগে বা এর পরে যেটা যে টাইপের উপরে ফিল্টার হবে, যদি লো পাস হয় তাহলে এর আগে ফ্রিকোয়েন্সি গুলিকে সে পাস করতে দিবে, এর পরের গুলিকে সে স্টপ ব্যান্ড হিসেবে দিবে। আর যদি হাই পাস হয় তাহলে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পরের গুলি সে পাস করতে দিবে, আগের গুলো দিবে না। আর ব্যান্ড পাস বা ব্যান্ড রিজেক্ট তো বুঝছোই, যে ব্যান্ড পাস হচ্ছে মাঝের রেঞ্জকে দিবে, আর ব্যান্ড রিজেক্ট হচ্ছে মাঝের রেঞ্জকে আর পাস করতে দিবে না। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আর এই যে ভ্যালু গুলো আমরা মেজার করছি, কেন এই মাঝখানের ভ্যালু, সেটা হচ্ছে আমরা আসলে একটু পরে বলছি, বের করতে পারি। তবে এখানে আমরা গেইনটা খেয়াল করে দেখো, গেইনটা আমরা এখানে 1.7 এইভাবে নর্মাল স্কেলে রেখেছি। তাই স্ট্যান্ডার্ড কেসে যখন আমরা গেইন বা এই টাইপের জিনিস মেজার করি, তখন আমরা এটা ডেসিবেলে মেজার করা হয়। যেহেতু গেইন নর্মালি ডেসিবেলে মেজার করা হয়, তাহলে আমাদের নর্মাল স্কেল থেকে ডেসিমেল স্কেলে কনভার্সনটা জানতে হবে। তাই এটা 2 টাইপের ভ্যালুর জন্য হয়, একটা হচ্ছে পাওয়ার কোয়ান্টিটির জন্য, আর একটা ফিল্ড কোয়ান্টিটি বা রুট পাওয়ার বলতে বোঝাচ্ছি বেসিক্যালি যে ভোল্টেজ বা কারেন্টের থেকে তুমি এর গেইনের হিসাব বের করতে পারো, অথবা এর পাওয়ারের থেকে বের করতে পারো। যদি পাওয়ারের গেইন বের করতে হয় তাহলে ফর্মুলা হবে 10 log 10 বেস পাওয়ার ইন নর্মাল স্কেল। আর যদি আমরা ইনভার্ট কাজটা করতে চাই, দ্যাট মিন্স নর্মাল স্কেলে আছে, ডেসিবেল স্কেলে আছে, যে তোমাকে বলা হলো 30 ডিবি হচ্ছে পাওয়ার, নর্মাল স্কেলে ভ্যালু কত হবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে তাকে নর্মাল স্কেলে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যদি পাওয়ার কোয়ান্টিটিতে থাকে। তো নরমালি আমরা এই টাইপের কোর্সে বেশিরভাগ ক্ষেত্রে ভোল্টেজ মেজার করি, যেমন তোমরা পিসপাইসটা দেখতে পারবে যে আমরা আউটপুটে ভোল্টেজটাকে বেশিরভাগ ক্ষেত্রে প্লট করি, কারণ ইনপুট ভোল্টেজকে যখন 1 দেই, তা আউটপুট ভোল্টেজ থেকে আমরা গেইন ধরে ফেলি। সো যেহেতু ভোল্টেজ কোয়ান্টিটি, সেক্ষেত্রে তখন আমরা এই পাওয়ারের ভ্যালুটা এইভাবে হবে না। এই পাওয়ারের ভ্যালুর ফর্মুলায় তখন আমরা ভোল্টেজ যদি নিয়ে আসি, তখন এটা ক্যালকুলেশন চেঞ্জ হয়ে এই টাইপের ফর্মুলা হবে, দ্যাট মিন্স 10 লগ এর জায়গায় 20 লগ হবে। আর এটাও যদি আমরা কনভার্ট করতে চাই নর্মাল স্কেলে, ডিবি স্কেলে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। সো এই 4টা ফর্মুলা আমাদের জানা থাকলে আমরা ডেসিবেল থেকে নর্মাল বা নর্মাল থেকে ডেসিবেল যে কোনো সময় ক্যালকুলেট করতে পারবো। এখন আসি হচ্ছে কেন -3 ডিসিবেল পয়েন্টেই আসলে আমরা কাট অফ বলি। নর্মাল ভ্যালু হিসেবে যে আমরা যেটা বলছিলাম যে কতক্ষণ পর্যন্ত আমরা হিসাব করব, সেটা ডিপেন্ড করে। যদি এটা পাওয়ারে প্লট করতাম, এর পাওয়ার ম্যাক্সিমাম যদি এটা এ হতো, তাহলে এর হাফ পাওয়ার পয়েন্ট, দ্যাট মিনস যেখানে পাওয়ারটা 50% হচ্ছে, সেই পজিশন পর্যন্তকে আমরা ধরে নেই পাস ব্যান্ড। দ্যাট মিনস এই ভ্যালু পর্যন্ত সেই সিগন্যালকে পাস করলে আমরা ওটাকে বলবো পাস ব্যান্ড। এর থেকে পাওয়ার যদি কমে যায়, দ্যাট মিনস পাওয়ার যদি 50% থেকে কমে যেত, তখন আমরা ওটাকে বলতাম স্টপ ব্যান্ড। যেহেতু পাওয়ারের ভ্যালুতে এটা 50%, তাই এটাকে যদি ভোল্টেজে কনভার্ট করি, তখন এটা আসলে হয়ে যায় 0.707 অথবা 1/√2 টাইমস। সো আমরা এই জন্যই 0.707 এ প্লট করি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভোল্টেজের জন্য এই জিনিসগুলি প্লট করি।
এখন তোমরা চাইলে এই ভ্যালুটা ওই আগের যে ফর্মুলা ছিল পাওয়ার এবং ভোল্টেজ সেটা যদি বসিয়ে দেখি, যেমন খেয়াল করে দেখো ভোল্টেজটা যদি বসিয়ে দেখি তাহলে আমরা -3 ডেসিবেলই পাই, আর পাওয়ারের ফর্মুলা যদি বসিয়ে দেখো তাহলে ওই একই ভ্যালু দুই পাচ্ছি। সো ডেসিবেল স্কেলে আমরা ম্যাক্সিমাম যে গেইন থাকবে সেটা যেই ভ্যালু হোক তার থেকে -3 ডিবি পয়েন্টই আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো যদি আমরা ডেসিবেল স্কেলে মেজার করি। এরপর এখানে গেইনের একটা ফর্মুলা দেওয়া আছে, এটা দেওয়ার উদ্দেশ্য আমরা অলরেডি জানি গেইন মানে কি, আউটপুট বা ইনপুট, বাট এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটার সাথে ট্রান্সফার ফাংশনের একটা মিল আছে। ট্রান্সফার ফাংশনও দেখো সিমিলার হবে আউটপুট বা ইনপুট, বাট ট্রান্সফার ফাংশনের ভ্যালু তো হবে সিস্টেম ভেরিয়েবলের প্যারামিটারস দিয়ে। দ্যাট মিন্স যখন কোনো গেইন আমরা তার সিস্টেম ভেরিয়েবলের প্যারামিটারস গুলি দিয়ে রিপ্রেজেন্ট করব তখন ওটাকে আমরা বলবো ট্রান্সফার ফাংশন। আর যদি এইটার কোনো প্যারামিটারস না দিয়ে ডাইরেক্ট কোনো নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাবো, দ্যাট মিন্স কোনো একটা সংখ্যা, তখন আমরা এটাকে বলবো গেইন। সো এইভাবে গেইন এবং ট্রান্সফার ফাংশনের মধ্যে কি রিলেশন বা পার্থক্য সেটা এখানে দেখানো হয়েছে। আর এটা আমরা অলরেডি আগে বলেছিলাম যে আমরা ল্যাপ্লাসের দিয়ে ট্রান্সফার ফাংশনকে প্লট করতে পারি। সো এটাও সেম টাইপের জিনিস, এটারও একটা অ্যাপ্লিকেশন লাস্টে আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তা আমরা বলেছি যে আমাদের এখানে মেইন ফোকাসই হচ্ছে যে আমরা শুধু ডিজাইনে ফোকাস করব। সো ফার্স্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে -20 ডিবি পার ডিকেড ফিল্টার। এই জায়গাটা মাইনাস কেন, কেউ কি বলতে পারবে প্লিজ? বা মাইনাস শুনলে আমরা কি বুঝবো? লো পাস ফিল্টারে কি প্লাসও হতে পারে? +20 ডিবি লো পাস ফিল্টার, কি মনে হচ্ছে তোমাদের? একটু বললে ভালো হয়। স্যার মাইনাসই তো হবে, প্লাস হবে না? কিন্তু স্যার মানে মাইনাসটা কেন হচ্ছে স্যার জানি। মাইনাস কেন হচ্ছে এটা জানো না, এটা বলছো? জি স্যার। আচ্ছা আগে বলো, প্লাস হতে পারবে না শুধু মাইনাসই হয়? আচ্ছা ওকে, যদি না জানো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মাইনাস বোঝাচ্ছে যে গেইন কমবে। দ্যাট মিনস ডেকেড মিনস হচ্ছে, আমরা জানি কি বাইনারিতে আমরা কি বলি, বেস কত 2, ডেসিমেল থেকে ডেকেড, ডেকেড মিনস হচ্ছে 10। তা আমরা যদি 10 ডেকেড দ্যাট মিনস 10 টাইমস করে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন করি, তাহলে যে কার্ভটার গেইন -20 ডিবি করে চেঞ্জ হবে, দ্যাট মিনস 20 ডিবি মাইনাস হওয়া মানে কি গেইন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? মাইনাস আমরা কি ক্ষেত্রে ইউজ করি, বাড়ার ক্ষেত্রে না কমার ক্ষেত্রে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তার মানে যে টাইপের ফিল্টারে ফ্রিকোয়েন্সি আগে যা ছিল এখন যদি 10 টাইমস বাড়িয়ে দাও তাহলে তার গেইনটা আগে যা ছিল তার থেকে 20 ডিবি কমে যায়, তাহলে আমরা ওইটাকে 20 ডিবি পার ডিকেড ফিল্টার বলি। এখন লো পাসে কেন মাইনাস হয় সেটাও দেখে নিন। লো পাস ফিল্টারের রেসপন্স কার্ভ এরকম, এটা কি জানি সবাই? আর আইডিয়াল কেসে এরকম, প্র্যাকটিক্যাল কেসে এরকম, এটা জানি সবাই? আগে এটা বলো। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে গেইন ম্যাক্সিমাম ছিল, এরপরে গেইন কি আস্তে আস্তে কমে যাচ্ছে না? এই যে কমে যাচ্ছে সেটা কি কাট অফ ফ্রিকোয়েন্সি যদি এখানে হয় তার থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে গেলে কমে যাচ্ছে না? এই জায়গায় ফ্রিকোয়েন্সি কি নিশ্চয়ই কাট অফের থেকে বেশি। আচ্ছা তাহলে সেটাই বলছি যে নর্মাল দেখো, যদি কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা যদি 1 কিলোতে সেট করি তাহলে এর 10 টাইমস ফ্রিকোয়েন্সি কি এই 10 কিলোহার্টজ। সো নর্মাল ফ্রিকোয়েন্সিতে যে জায়গায় কাট অফ ফ্রিকোয়েন্সি সেই জায়গায় যত ডেসিবেল, সেটা যদি 10 টাইমস বাড়ালে যে জায়গায় পাচ্ছি পয়েন্ট, ওই জায়গায় যত ডেসিবেল পাবো, সে দেখো এই জায়গার ডিফারেন্সটা কত 20। এখন অনেকে মনে করে ওকে এখানে তো -3 ছিল, 20 কেন, এখানে তো হওয়া উচিত 17। কিন্তু মনে রাখতে হবে যে ইনিশিয়ালি পাওয়ারটা আমরা যেই পর্যন্ত কাট অফ ফ্রিকোয়েন্সি ধরছি তা আমরা ধরে নেই এই পর্যন্ত গেইনটা 1 এর মতোই মানে দিবে, মিনস গেইনটা 0 ডেসিবেলের মতোই দিবে। সো এই যে -3 ডিবি যেতে কমে যাচ্ছে এটাকে আমরা ইগনোর করব। সো আমরা ক্যালকুলেশন করলে 0 এর উপরে বেস করে ক্যালকুলেশন করব। সো খেয়াল করে দেখো এর 10 টাইমস কত 10 কিলোহার্টজ, আর এর 10 টাইমস কত 100 কিলোহার্টজ। সো আমি যদি প্রথমে 10 টাইমস বাড়াই 10 কিলোহার্টজ যাই, দেখো তো কত ডেসিবেল কমছে এখানে, এই জায়গায় ডিফারেন্স কত 20। এখন আরো 10 টাইমস যাই, তার মানে 10 কে থেকে 100 কে তে গেলাম, দেখো তো এই পজিশন থেকে এখানে আসলাম, এখানে কত কমেছে
20 40, তাহলে আরো কত কমেছে আগের থেকে? 20 বলছে। যেহেতু ফ্রিকোয়েন্সি বাড়ালে তার আচ্ছা, মনে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। 20 ডেসিবেল, ওটা কি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন বলছি যে এটা ছিল ডেসিবেল স্কেলে। তোমরা চাইলে ওই যে ফর্মুলা আমরা বলেছিলাম যে নর্মাল স্কেলের যে ভ্যালুটা, যে নর্মাল স্কেল যদি বের করতে চাই কিভাবে ছিল, 10 এর পাওয়ারের উপরে আমরা বসে মানে ই টু দি পাওয়ার উপরে বসিয়ে যে বের করো, ওই ফর্মুলা যেটা বের করতে পারো যে নর্মাল স্কেলে কত হয়। তবে এটা শর্টকাট ওয়ে হচ্ছে যে 20 মানে হচ্ছে নর্মাল স্কেলে যে 20 ডেসিবেল ভেরিয়েশন হয়, তাহলে সরি ডেসিবেল স্কেলে, নর্মাল স্কেলে এটা 1/10 টাইমস ভেরিয়েশন হবে। 20 ডেসিবেল কমে যাওয়া মানে 10 ভাগ কমে যাবে। 20 ডেসিবেল বেড়ে যাওয়া মানে 10 গুণ বেড়ে যাওয়া। বুঝতে পারছি? সো -20 মিনস হচ্ছে 1/10। তাহলে দেখো তো এই জায়গায় ফের 1/10 আসছে। -40 মানে কত? আচ্ছা, আমরা কি এটা জানি নর্মাল স্কেলে যেটা গুণ, ডেসিবেল স্কেলে ওটা যোগ বিয়োগের মতো। কারণ ডেসিবেল স্কেলের ফর্মুলা কি দেখো তো, লগ এ না? লগের ভিতরে যদি তুমি যোগ করো নর্মাল স্কেলে, ওটা কিসের মতো হয়? এটা কি জানো তোমরা? একটু রেসপন্স করলে ভালো, তাহলে আমি তো বুঝবো না যে কোনটা আর একটু বেশি করে বলতে হবে। না স্যার, এটা কি জানো? না স্যার বলে দেন। মানে লগের ক্যালকুলেশন জানো তো, যে লগ এ প্লাস লগ বি করলে আমরা যদি লগ থেকে কমন নিয়ে নেই তাহলে কি বলা যায়? এবি লগ এ। লগ এবি এরকম? লগ এ ইন্টু লগ। জি স্যার। ঠিক আছে হ্যাঁ স্যার। না ভুল হলো? দেখো, নাকি লগ এ প্লাস লগ বি মানে গুণ, কোনটা? স্যার ঠিক আছে। তার মানে লগ এর ক্ষেত্রে এটা, আবার লগ এর যদি বাইরে নিয়ে আসো দ্যাট মিন্স হচ্ছে যদি লগ উঠায় দাও, তাহলে আমরা কি লগ এর ক্ষেত্রে যেটা যোগ, নরমাল ক্ষেত্রে ওইটা হচ্ছে তোমার গুণের মতো। তাহলে খেয়াল করে দেখো, 20 লগের সাথে যদি আরো 20 বিয়োগ করতে তাহলে কত হতো? -40। আর নর্মাল স্কেলে 1/10 যেহেতু এটা ছিল, তাহলে আরেকটা 1/10 যদি এর সাথে গুণ করে দাও তাহলে কত হচ্ছে? 1/100। সেটা ভ্যালু কত? এটা না? সো 20 ডেসিবেল মানে 110 করে কমবে। যত ডেসিবেল যায় তত 110 করে কমবে। অথবা আমরা এটা শর্টকাটে পাওয়ার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এখানে হচ্ছে পাওয়ার 1, এটা পাওয়ার 2, আর এটার ভ্যালু হচ্ছে 1/3। দ্যাট মিন্স এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার। সো যত ডেসিবেল হবে, যদি 20 ডিবি হয় তাহলে ফার্স্ট অর্ডার, 40 ডিবি হলে সেকেন্ড অর্ডার, আর 60 ডিবি হলে থার্ড অর্ডার ফিল্টারও আমরা বলতে পারি। সো এই ক্যালকুলেশনটা একটু বুঝে নিবা নিজের থেকে যদি এখনো না বুঝে থাকো। আর নেক্সট একটা কার্ভ দেওয়া আছে, এটা খুব একটা দরকার নেই, তবে এটা বোঝার জন্য হচ্ছে যে ফিল্টার মানে যে নট নেসেসারি শুধু যে ফ্রিকোয়েন্সি পাস করবে তা না, ফিল্টারকে দিয়ে আমরা ফেজ শিফট করতে পারি। একটা 20 ডিবি পার ডিকেড ফিল্টার যদি হয়, লো পাস ফিল্টার হয়, তাহলে এটা যে পয়েন্টে তার কাট অফ ফ্রিকোয়েন্সি তুমি সেট করবে সেই পয়েন্টে সে -45 ডিগ্রি ফেজ শিফট করবে। দ্যাট মিনস -45 ডিগ্রি ফেজ শিফট হবে এই পার্টিকুলার পজিশনে। তার মানে এই ফিল্টারটাকে যদি তুমি টাইম ডোমেনে দেখতে, তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা 45 ডিগ্রি ফেজ শিফট হবে। যেহেতু মাইনাস, তার মানে কি লিড করবে না ল্যাগ করবে? দেখো মাইনাস হলে ল্যাগ করবে। স্যার একবার বলতে ঠিক করছেন। বললাম যে -40 ডিবি, তাহলে ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কেমন হবে? কোনটা হবে বলো? আমি বলবো না, আমি এঁকে দিচ্ছি। এটা যদি ইনপুট হয়, আউটপুটটা কি এখান থেকে শুরু হবে না আউটপুটটা
এখান থেকে শুরু হবে কোনটা? এটা 1, এটা 2, কোনটা হবে চিন্তা করে রাখুন। তার মানে এটা যদি এখনো কনফিউশন থাকে এটা ক্লিয়ার করে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি বলেছি, আমাদের এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সার্কিটটা কি আর সার্কিট ডিজাইন, এটাই হচ্ছে আমাদের কোর্সের মেইন পার্ট। তো আমরা যদি ডিজাইন প্রসিডিউর দেখি, তো আমাদের এরকম ডিজাইন প্রসিডিউর আছে। আমরা সার্কিটটা আঁকবো, যে ফ্রিকোয়েন্সির জন্য তোমাকে ডিজাইন করতে বলা হচ্ছে সেটা যদি এই ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে মার্কেটে আমাদের সব টাইপের আর বানানো যায়, দ্যাট মিনস আমাদের কাছে যেটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, বাট সব টাইপের ক্যাপাসিটর সেট করা ডিফিকাল্ট। তো ভেরিয়েবল ক্যাপাসিটরও পাওয়া যায়, যেহেতু এটা খুব একটা অ্যাভেলেবেল না বা এটা এক্সপেন্সিভ, সেই জন্য আমরা কি করব, নর্মালি প্র্যাকটিস যে আমরা একটা ক্যাপাসিটর সিলেক্ট করে নেই। তা আমরা এই রেঞ্জে যদি ক্যাপাসিটর সিলেক্ট করে নেই, তাহলে এটা এই ফর্মুলায় বসিয়ে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটা আমরা মেজার করে নিব। তবে যেহেতু আমরা ওপেম বেস সার্কিট ডিজাইন করছি, তা আমাদের মনে রাখতে হবে যে ওপেমে আমরা বলেছি না, ইনপুট আউটপুট ইম্পিডেন্স ম্যাচ করার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু কোন রেঞ্জে দিতে হবে অ্যাটলিস্ট, বলেছিলাম কিছু? কোন ভ্যালুর নিচে বা উপরে দেওয়া যাবে না, কিছু বলেছি এরকম? স্যার 500 ওহমের নিচে। হ্যাঁ, তার মানে আমরা স্ট্যান্ডার্ড চেষ্টা করব যে 1 কিলোর নিচে যেন না হয় রেজিস্ট্যান্সের ভ্যালু, ঠিক আছে? তো এইটা ডিজাইন প্রসিডিউর, তোমরা এটাকে ফলো করে ডিজাইন করবা আর তোমাদের সার্কিট গুলি মনে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে এই যে 45 ডিগ্রি ফেজ শিফট হয় যে বললাম, সেটা দেখো এই যে এই ফর্মুলা ইউজ করে বের করতে পারো, এবং এটা গ্রাফিক্যালিও চাইলে তোমরা সিমুলেট করেও দেখতে পারো যে ওইরকম কারো আসে কিনা, ঠিক আছে? ওকে, এখন তাহলে পরের টপিকতে চলে যাই, যেটা হচ্ছে বেসিক্যালি যে বলা হয়েছিল যে আমরা অ্যাক্টিভ ফিল্টার করছি, তো অ্যাক্টিভ ফিল্টারকে এগুলিকে বাটারওয়ার্ড ফিল্টারও বলা হয়। কারণ বাটারওয়ার্ড ফিল্টারের মেইন বেনিফিটসই হচ্ছে যে এই ফিল্টারগুলি এই শার্প ইয়েটা আমরা চাচ্ছি কি যে সবসময় এটা একটা ফ্ল্যাট এরকম আইডিয়ালের মতো ফিল্টার হোক, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে ফিল্টারগুলো এরকম হয় না। ফিল্টারগুলি এরকম আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে গিয়ে তারপরে গেইন কমে। সো যে ফ্রিকোয়েন্সিতে যত বেশি ফ্ল্যাট, দ্যাট মিনস যত বেশি তাড়াতাড়ি জিরোতে পৌঁছে যাচ্ছে বা গেইন কমে যাচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা তত বেশি ভালো। তার মানে যার রোল অফ যত বেশি ফাস্টার সে তত ভালো। সো এখান থেকে আমরা এই টাইপের ফিল্টারকে আমরা বলা হয় এই জন্য বাটারওয়ার্ড ফিল্টার, যেহেতু এটা বেসিক্যালি কি যত তাড়াতাড়ি গেইন কমে যাচ্ছে অথবা আইডিয়ালের কাছাকাছি বসে যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখতে পারি কম্পারিজন যে এটা যদি কাট অফ হয়, 3 টাইপের ফিল্টারের জন্য ডিজাইন করা আছে, এটা যদি তার 10 টাইমস ফ্রিকোয়েন্সি হয়, আমরা যখন মেজার করব যে কাট অফ থেকে যার 10 টাইমস ফ্রিকোয়েন্সিতে শুধু 20 ডিবি কমে, তাহলে বুঝবো এটা হচ্ছে 20 ডেসিবেল পার ডিকেড ফিল্টার। কাট অফ থেকে যদি -40 তে যায়, তাহলে বুঝবো এটা -40 ডিবি পার ডিকেড ফিল্টার। আর যদি সেটা -60 ডিবি কমে যায়, সো কার্ভ থেকে আমরা মেজার করে বুঝতে পারবো যে এটা -60 ডিবি পার ডিকেড ফিল্টার হবে। যেহেতু কমে যাচ্ছে এই জন্য মাইনাস, তার মানে এগুলি সব লো পাস ফিল্টার। আর নর্মাল স্কেলে মেজার করতে পারো যে যদি দেখো গেইনটা 10 গুণ কমে যাচ্ছে, দ্যাট মিনস 1/10 হচ্ছে, তাহলে বুঝবো এটা 20 ডিবি। 1/100 হচ্ছে, তাহলে 20 ডিবি থেকে বেড়ে 40 ডিবি হবে। আর যে 1/1000 হয়, তাহলে এটা বুঝবো 60 ডিবি পার ডিকেড ফিল্টার। অ্যাঙ্গেলের রেসপন্স 40 ডিবিটা কি শুনেছো? বলেছিলাম যে এটা না স্যার, শোনা যায়নি। কোশ্চেন আজকে বারবার প্রবলেম হচ্ছে। ওকে, বলছি যে আমরা এখানে শুধু ডিজাইন প্রসিডিউরটাকে ফোকাস করব। এটা হচ্ছে সার্কিট, আমাদের এরকম প্রত্যেকটা সার্কিট মনে রাখতে হবে আর ডিজাইন প্রসিডিউরটা মনে রাখতে হবে। এটা হচ্ছে রেসপন্স কার্ভ বোঝার জন্য একটা দেওয়া হয়েছে যে 10 টাইমস করে বাড়ালে 40 ডিবি কমছে, আরো 10 টাইমস বাড়ালে আরো 40 ডিবি কমবে। আর এটা একটা ফ্রিকোয়েন্সি রেসপন্সের সাথে তার অ্যাঙ্গেলের
প্লট দেখানো হয়েছে যে তুমি যদি এই টাইপের ফিল্টার ইউজ করো তা কাট অফ ফ্রিকোয়েন্সিতে সে 90 ডিগ্রি ফেজ শিফট করবে মাইনাস, দেন তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে তার ফেজ শিফট বাড়বে, আর যদি ফ্রিকোয়েন্সি কমাও তাহলে ফেজ শিফট কমবে। সো আমরা এই টাইপের ফিল্টার ইউজ করে ফেজ শিফটও করতে পারি, এটা তার ডিজাইন প্রসিডিউর। সো এখানে এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর ডিজাইন করার সময় এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এফসি ইকুয়াল টু 0.707 ডিভাইড বাই টোয়াইস বাই আরসি। সো এই ফর্মুলা ইউজ করে আমাকে ডিজাইন করতে হবে। আর এটা স্যার বলো স্যার প্লিজ। এখানে হচ্ছে গিয়ে স্যার যে ফার্স্টে চুজ দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা স্যার চুজ করা মানে চুজ বোঝাচ্ছে কি? করা মানে হচ্ছে সিলেক্ট করা, তোমাকে যেটা বলে দিও তুমি ওইটাকে সিলেক্ট করবা, অথবা তুমি কার্ভ থেকে তোমাকে যদি গ্রাফিক্যাল এরকম দেওয়া হয় তুমি এখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে ডিজাইন করবে। এই জন্য বলা হচ্ছে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করবা। তুমি আরেকটা ইস্যু হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা এফ এ দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, যদি ওমেগা দেওয়া থাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে তাহলে আমরা এই টাইপের ভ্যালুতে নিয়ে সিলেক্ট করে কাজ করবো। এটা বইয়ের থাকে ভাষায়, কিন্তু বই থেকে একইভাবে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো হুবহু কাফলিনের বই দেখলে দেখবে ওখানে, কারণ এটা বইয়ের রেফারেন্স একই জিনিসই দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা আজকে লাস্ট দেখবো সেটা হচ্ছে 60 ডিবি ডিকেট ফিল্টার। সেটাতে বেসিক্যালি কি হবে, এটা একটা 40 আর একটা 20 ডিবির কম্বিনেশন, কিন্তু এক্স্যাক্টলি এটা দুইটা আলাদা সার্কিট না, যে আমি একটা 40 ডিবি আলাদা ডিজাইন করব আর একটা 20 ডিবি ডিজাইন করবো সেরকম না। এটা একটা কম্বাইন সার্কিট। এখানে এই 20 ডিবিটাকে এখানে যদি সি এটাকে আর ধরো, এই আর এবং সি এর উপর বেস করে বাকিগুলির ভ্যালু তোমাকে সেট করতে হবে। সো ডিজাইন প্রসিডিউর এইভাবে এটাকে সেট করা আছে, তোমাদের ওইটাই ফলো করতে হবে। সো এটা কম্বাইন একটা 60 ডিবি সার্কিট, কিন্তু তোমার মনে রাখার জন্য চিন্তা করতে পারো যে এই পাশে অ্যারেঞ্জমেন্টটা 20 ডিবির আর এই পাশে অ্যারেঞ্জমেন্টটা 40 ডিবির, কিন্তু এক্স্যাক্টলি ওইটা না। দেখো খেয়াল করে 20 ডিবি 40 ডিবি সার্কিট আমরা যদি একটু আগে তো দেখে আসি, এখানে ছিল সি এখানে ছিল আর, এবং এগুলি সব আর সির উপর ডিপেন্ডেন্ট। 6 ডিবিতে এখানে কিন্তু সি না, এটা এই সি এর হাফ, এটা আর, এগুলি আর এর সমান, বাট ওইটার সাথে রিলেটেড। দ্যাট মিন্স এখানকে আর এবং সি এর সাথে বাকি জিনিসগুলো ডিফাইন করে আমাকে বসাতে হবে। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যদি তুমি ফিল্টার দিয়ে ডিজাইন করতে চাও। সো এটা তার ডিজাইন প্রসিডিউর এবং ক্যালকুলেশন, কিভাবে তুমি ডিজাইন এখানে হিসাব করবা, ভ্যালু ধরবা। এটা তার রেসপন্স কার্ভ, এবং এটা তার অ্যাঙ্গুলার রেসপন্স কার্ভ, যে তুমি কত ফ্রিকোয়েন্সিতে কত ডিগ্রি পাবা যদি ইনপুট সেট করো। সো তুমি যদি কাট অফ সেট করো 1K তে, আর 1K তে ইনপুট সিগন্যাল দাও, তাহলে দেখা যাবে যে সে -135 ডিগ্রি ফেজ শিফট করবে। বাট ইনপুটটা যদি 1 এ না দিয়ে অন্য কোনো পজিশনে দাও, তাহলে তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। সো তোমাদের কাজ হবে এই ডিজাইন প্রসিডিউরটা ভালো করে দেখা। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইয়েতে দিয়ে দিয়েছি, এটা কি তোমরা সাবমিট করেছো সবাই? যারা এখনো করোনি একটু কাইন্ডলি সাবমিট করে দাও। ওকে, এখান থেকে আমি একটু এক্সপ্লেইন করি, আমরা একটু ডিফারেন্ট জিনিস জানতে পারবো। সেটা হচ্ছে যে এখানে ফিল্টারের তার কাট অফ ফ্রিকোয়েন্সি এটাই হচ্ছে এফসি ধরো, সাথে গেইন কত হবে প্রত্যেকটার জন্য দেওয়া আছে। তো বিভিন্ন পজিশনে তাদের গেইনের ভ্যালুগুলো এইভাবে দেওয়া আছে, তাই তো তোমাদের গেইন দেখতে পারো। আর আরেকটা যেটা বলেছি যে আমরা ফিল্টার ইউজ করে আমরা চাইলে আসলে ফেজ শিফটার বানাতে পারি। তার মানে তোমাকে যদি বলা হলো যে ইনপুট এবং আউটপুটের মধ্যে 60 ডিগ্রি ফেজ শিফট করো, তোমরা কি এর আগে কোনো সার্কিট দেখেছো যেটা 60 ডিগ্রি ফেজ শিফট করতে পারো? দেখেছো এখানে? শুনতে পারছো কি তোমরা? দেখেছি তো মনে হয় স্যার লাইভে। আচ্ছা, এখানে কোনোভাবে দেখেনি। আচ্ছা, কিন্তু এখানে খেয়াল করে দেখো, সাপোজ দেখো এখানে দেখা যাচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোন টাইপের ফিল্টার নিতে হবে 60 ডিগ্রি করার জন্য? আর কোথাও 60 আছে এখানে? মিলছে? এক্স্যাক্টলি মিলছে না। হ্যাঁ, 60 করতে পারবো ওইভাবে হিসাব করে, বাট যদি এক্স্যাক্টলি 60 করতে চাইতে আমাকে এটা নিতে হবে। এটা কয়টা কোন ফিল্টার ইউজ করতে হবে এটার জন্য? মাইনাস। আচ্ছা দেখো তো, এইটাই কি কাট অফ ফ্রিকোয়েন্সি? কাট অফ ফ্রিকোয়েন্সিতে 60 পাচ্ছি। না স্যার, -135 10 গুণ হবে না?
হ্যাঁ সরি, শোনা যাচ্ছে এখন? জি স্যার। আজকে নেটে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে অনেক। ওকে, আমরা বলছি 6 ডিগ্রিটা কি বুঝছিলাম যে আমরা 6 ডিগ্রি করতে যাচ্ছি, এটার জন্য কোন ফিল্টার নিতে হবে বলেছি? -60 আচ্ছা তুমি একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝবো না, কখন আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা -60 -6, আচ্ছা তাহলে মানে বুঝলাম যে আমরা যদি এক্স্যাক্টলি 60 করতে চাই এটাই নিতে হবে, কারণ অন্যগুলো এক্স্যাক্ট 60 ডাইরেক্টলি মিলছে না। দেখো তো এটা কি কাট অফ ফ্রিকোয়েন্সি? না স্যার, না, ওমেগা সি হবে না। এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে আমরা 60 ডিগ্রি যদি করতে চাই, দেখো তো এটাকে যদি কাট অফ ফ্রিকোয়েন্সি সেট করি, কোন ফ্রিকোয়েন্সিতে 60 ডিগ্রি পাচ্ছি? 0.5। তার মানে যে ফ্রিকোয়েন্সি তুমি সেট করবে তার অর্ধেক ফ্রিকোয়েন্সিতে গেলে 60 ডিগ্রি পাচ্ছি। তার মানে তোমাকে যদি আমি বললাম যে একটা সাইন ওয়েভ দেওয়া আছে তোমার ইনপুটে, এই তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, এই সিগন্যালটাকে 60 ডিগ্রি ফেজ শিফট করো, তাহলে আমার এই ফিল্টারটা কত কাট অফ সেট করলে আমি এটা 60 ডিগ্রি ফেজ শিফট পাবো এই ইনপুট দিলে? 0.5 কিলোহার্টজ। কত? 0.5। 0.5 কে? কেন? এই ইনপুটটাই তো 1 কে, বাট কাট অফ আমরা কি জানি যে কাট অফ যদি 1 কে তে তুমি সেট করতে, তাহলে কততে 60 ডিগ্রি ফেজ শিফট পাবা এই 60 ডিগ্রি ফিল্টারে? 500 হার্টজে। জি স্যার। কারণ 1 কে তে তুমি 500 পাচ্ছ না, 1 কে তে তো 60 পাবে না, 1 কে তে পাবা -135 ডিগ্রি। তাহলে আমার ফিল্টারটা কততে ডিজাইন করতে হবে যদি আমি 1 কে তে 60 ডিগ্রি ফেজ শিফট পেতে চাই? তার মানে আমার এইটার ভ্যালু হচ্ছে 1 কে, তাহলে এফসির ভ্যালু কত করতে হবে? দ্যাট মিন্স 0.5 এফসি হচ্ছে 1 কে, তাহলে এফসি সমান কত হচ্ছে? 2 ইন্টু 1 কে, দ্যাট মিন্স কত? 2 কে। দ্যাট মিন্স তুমি একটা -60 ডিবি পার ডিকের ফিল্টার ডিজাইন করবা, লো পাস ফিল্টার। এটা কাট অফ কততে সেট করতে হবে? কততে বললাম তাহলে? 2 কে। যদি এটা তুমি সেট করো, তারপরে যদি তুমি একটা ইনপুট দাও যেটা 1 কিলোওয়াট হয়, তাহলে ইনপুট আউটপুটের মধ্যে এই 60 ডিগ্রি ফেজ শিফট হবে। সো এটা কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে আমার যদি 60 না হয় অন্য ডিগ্রি ফেজ শিফট করতে হয়, তাহলে আমরা ওইভাবে হিসাব করে করতে পারি। যেমন ধরো আমরা যদি 210 ডিগ্রি ফেজ শিফট করতে চাই, আমরা জানি প্লাস মাইনাসের কিন্তু একটা ইস্যু আছে। মাইনাস মানে কত? 360 থেকে এত মাইনাস, ঠিক আছে? ওইভাবে করে আমরা কিন্তু হিসাব করে বের করে নিতে চাই। যদি আমরা 45 ডিগ্রি ফেজ শিফট করতে চাই তাহলে এটা নিব, 90 ডিগ্রি ফেজ শিফট করতে চাইলে এটা নিব। সো আমাদের এইভাবে আমরা পার্টিকুলার ফেজ শিফটের জন্য ওই টাইপের ভ্যালু নিয়ে ফিল্টার ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা ফেজ শিফটারও বানাতে পারি ফিল্টার ইউজ করে। ওকে, তো আজকে আর আগাতে যাচ্ছি না, এটা কালকে সকালে বলবো। তো এইটা আমরা মোটামুটি কালকে চেষ্টা করবো এই জিনিসটা টপিকটা শেষ করে দিতে, যাতে নেক্সট ক্লাসে গিয়ে আমরা আসলে অসিলেটর নিয়ে ডিসকাস করতে পারি। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম।